এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন দিনের টিভি। ত্রিপুরাতে এডিসি ভিলেজ নির্বাচন নিয়েও একেবারে জটিলতা, না শাসক দল জিতবে, না সিপিএম, না কংগ্রেস, না মথা, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিপ্লব দেব আমরা যদি দেখি গতকাল তিনি পশ্চিম ত্রিপুরায় ফের সিপিএমকে 1 ইঞ্চি লাল ঝান্ডা পতাকা উঠতে দেবেন না বলে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পাল্টা জবাব দিয়েছে বামেরাও। এডিসি ভিলেজ নির্বাচনের মোট আসন সংখ্যা যদি দেখি 28টি। বিগত 5 বছরেই বিজেপির দখলেই রয়েছে বিজেপি বা মথা। এবার তা কিন্তু স্পষ্ট, মথা এবং বিজেপি কতটা এগিয়ে আসতে পারে না পিছিয়ে থাকবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল করবে। এবং পাহাড় যার ক্ষমতা তার কিন্তু রীতিমতো ছিল। পাহাড়ে আলাদা রাজ্য ভাগ করার জন্য বারবার দাবি তোলানো হতো জনজাতি মানুষজনদের নিয়ে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল মথা কার্যত এবার কিন্তু একটা অন্য মতে অন্য চিত্র সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন 14-14-28 যদি আমরা দেখি 10টি আসন বামেরা পেল, 5টি আসন কংগ্রেস পেল এবং বাকি আসন মথা বিজেপি জোট পেল। কিন্তু এটাই কি আদতে হবে? ত্রিপুরার ভোট কি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে? এটাই যদি তাই হয় তাহলে ভবিষ্যতেই বলবে। দর্শক বন্ধুগণ, আজকে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।